বর্তমান সময়ে আমরা কিন্তু সবাই কিন্তু এআই ভিডিও নিয়ে কাজ করে থাকি। আর এআই ভিডিও যদি আমরা সঠিকভাবে প্রসেস করে যদি ইউটিউবে আপলোড করতে পারি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা রাতারাতি গ্রো হবে এবং রাতারাতি ভাইরাল হওয়ার কথা রয়েছে। তা আমরা যদি সঠিক প্রসেসে যদি এআই ভিডিওগুলো যদি কাজ করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা কখনোই ডাউন থাকতো না। তা আমি আপনাদের আজকে বলবো বা দেখাবো যে কিভাবে এআই ভিডিওগুলো সংগ্রহ করবেন এবং এই সকল ভিডিও কিভাবে সংগ্রহ করে ইউটিউবে আপলোড করবেন, কিভাবে প্রসেস করবেন এবং প্রসেস করে কিভাবে ভয়েস ওভার করলে পরে আপনার ভিডিওটা দেখতে সুন্দর হয়, আকর্ষণীয় হয়, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের দেখাবো এবং বলবো। তাই অবশ্যই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারি এবং বুঝতে পারি, তাহলে অবশ্যই ছোট ভাই মনে করে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এআই ভিডিও, আর এই সকল ভিডিও সকল শ্রেণীর লোকজন কিছু পছন্দ করে থাকে, কারণ এআই ভিডিওগুলো অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি করে। কারণ এই ভিডিওটা এমনটাই আকর্ষণীয় একটা ভিডিও, দেখতে না মনে হয় যে এই ভিডিওটা আমাদের কাছে পছন্দের একটা ভিডিও। কারণ এই ভিডিওটা মন এতটাই সৌন্দর্য বৃদ্ধি করে, এই সকল ভিডিও মনে করে যে খালি দেখতে ইচ্ছে করে, যার কারণে কিন্তু এই ভিডিও নিয়ে কিন্তু কাজ করতে। আর বর্তমানে সময়ে মানুষের ফেস ভ্যালু দিয়ে বর্তমানে অনেকে কাজ করে না, তারা কি করে এআই দিয়ে কিন্তু কাজ করে থাকে। তো অবশ্যই আমি মনে করবো যে আপনি যদি দ্রুত সাকসেস হতে চান বা দ্রুত অর্থ ইনকাম করবার চান, তাহলে অবশ্যই আপনি এআই নিয়ে কাজ করুন এবং এআই দিয়ে ভিডিও কাজ করে থাকুন। এখানে নিজের এবিলিটি দেখান বা নিজের দক্ষতা দেখান, তখনই দেখবেন কি আপনার ইউটিউব থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন। আর কিভাবে আপনি অর্থ ইনকাম করবেন এবং কিভাবে নিজের এবিলিটিটা দেখাবেন, আজকে প্রসেসে আমি আপনাদের দেখাবো। তাই ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না এই সকল ভিডিও কিভাবে আপনি সংগ্রহ করবেন এবং কোথা থেকে নিয়ে এবং কিভাবে এডিটিং করে, কিভাবে ভয়েস ওভার করে দর্শকের জন্য আকর্ষণীয় একটা ভিডিও তৈরি করবেন। আজকে এই ভিডিওটা আপনার দেখাবো এবং বলবো। তো অবশ্যই ছোট ভাই মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটুকু কন্টিনিউ করবেন। চলুন কিভাবে শুরু করতে সম্পূর্ণ প্রসেস আমরা আজকে লাইভ টু দেখে আসি। এই ভিডিও তৈরি করতে গেলে ভাই আপনাকে চলে যাওয়া লাগবে পিন্টারেস্ট। আর পিন্টারেস্ট ডাউনলোড দিতে হলে আপনাকে যেতে হবে প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ভাই আপনি লাগবে কি পিন্টারেস্ট লাগবেন। পিন্টারেস্ট, আমি পিন্টারেস্ট লেখার সাথে সাথে পিন্টারেস্টটা শো হয়েছে, আপনি কী করবেন, এটা আপনি ডাউনলোড দিয়ে নেবেন। আমি কিন্তু ডাউনলোড দিয়ে দেওয়া আছে, তার জন্য আমি আর ডাউনলোড দেব না। আপনি এই সার্চ বারে যাবেন, এই সার্চ বারে যাওয়ার পরে এখানে আপনি লিখবেন, এখানে লিখবেন কি এআই ন্যাচারাল ভিডিও ফরেস্ট ভিডিও। এআই ন্যাচারাল ফরেস্ট ভিডিও লেখার সাথে সাথে আপনার এখানে বহুত ভিডিও কিন্তু আপনার শো হবে, ঠিক আছে। তা আপনি তার জন্য আপনি মনে করেন যে এই ভিডিওটা আপনি ডাউনলোড দেবেন, এটা আপনি কিন্তু ডাউনলোড দিতে পারেন। তার জন্য আপনি কি করবেন, আপনার এই ভিডিওটা ভালো লাগছে, কি করুন এই ভিডিওটা ডাউনলোড দিয়ে নেবেন। তার জন্য আপনি কি করবেন, এই যে এইটা ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনি কি করবেন, এরকম সরাবেন, এই জায়গায় কপি আছে, কপি লিঙ্কে যাবেন। এই কপি লিঙ্কে যাওয়ার পরে আপনি কি করবেন, এটা ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে যাবেন কি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে নতুন একটা ক্রোম ব্রাউজার একটা পেজ নেবেন। সেই পেজটা এখানে শো করবেন, লাগবেন কি পিন্টারেস্ট। পিন্টারেস্ট লেখার সাথে সাথে পিন্টারেস্ট লোগোটা শো হয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে সেই লিঙ্কটা এখানে বসা দেবেন। এখানে বসা দেওয়ার পরে আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু অপেক্ষা করবেন, নিচে আপনার ভিডিওটা শো হবে। তখন আপনার নিচে ভিডিওটা শো হলে আপনি ডাউনলোড ভিডিওতে ক্লিক করবেন। এবার ডাউনলোড ভিডিওতে ক্লিক করার পরে আপনার এই যে এখানে দেখেন থ্রি আইকন আছে, থ্রি আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে ডাউনলোড আছে, এই ডাউনলোডে আপনি ক্লিক করে দেবেন। আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। এখন এই ভিডিওতে আপনি কিভাবে কথা বলবেন, কি কথা বলবেন আপনি কিন্তু কিছুই জানেন না। তা আপনি একটা কথা বলবেন, সেই কথাটার জন্য আপনার কি করতে হবে, সেটা চলে যাওয়া লাগবে আপনার চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি যদি আপনি যান দেয়, যদি কিছু বলেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপনার নিজের ভয়েস থাকতেছে, কিন্তু আপনি সঠিক কথাটা গুছিয়ে আপনি বলতে পারেন। তার জন্য আপনাকে কী করতে হবে, চ্যাট জিপিটি চলে যাবেন। আমি কী করলাম, সরাসরি চ্যাট জিপিটি চলে গেলাম। যাওয়ার পর আপনি এখানে কিছু লিখবেন। কি লিখবেন, কোন কথাটা লিখবেন, আপনার ছেড়ে এখন কথা। তার জন্য আমি কি করব, আমি কিছু কথা আমার যেরকম অজানা কিছু কথা আমি কি করছি, আমি অজানা কিছু কথা আমি আগে তৈরি করে রাখছি। তা আপনি কি করেন, তৈরি করে রাখবেন, নোটপ্যাডে রেখে দেবেন। আমি কি করব এখন, সেই আমার নোটপ্যাডে আমি কি করব, আমি চলে এলাম। এসে আমি এখানে কি করব, আমি যে ভিডিওটা করছি, মানে যেরকম আমি তৈরি করছি, এই যে দেখেন কি
আমাজন জঙ্গলে নানা ধরনের সাপের বাস করে। হ্যাঁ, আমাজন জঙ্গলে নানা ধরনের সাপ বাস করে। অনেক সাপ এবং বিপন্ন অজানা প্রজাতি রয়েছে। এটা আপনি কি করবেন? কপি করবেন। আচ্ছা, এটা কপি করার পরে আপনি চলে যাবেন কি চ্যাট জিপিতে। আমি সেই চ্যাট জিপিতে এলাম, এসে আপনি এখানে সেইটা আপনি কপি করে নেবেন। ঠিক আছে, এখন এইটাই আপনি দেওয়ার পরে যে এটা টিক মার্ক আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে মনে করেন যে দেখেন এখানে অনেক কথা আছে আপনার। ঠিক আছে, এই যে এখানে অনেক কথা। হ্যাঁ, আমাজন দেখছেন, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে বলছে কি, হ্যাঁ আমাজন জঙ্গলে নানা ধরনের সাপ বাস করে। এইসব অঞ্চলে কিছু সাপের প্রজাতি বিপন্ন ও অজানা। আমাজন বৃষ্টির বন পৃথিবীর বৃহত্তম সবচেয়ে বিপজ্জনক। হ্যাঁ, এখানে অনেক কিছু উল্লিখিত করে দিয়েছে। আপনি কি এখান থেকে কিছু কথা গুছাইয়ে নেবেন এবং কিভাবে নেবেন? মনে করেন যে আপনার এই কথাটাই আপনার বেটার লাগতেছে। ঠিক আছে, আপনি এই কথাটা আপনি কপি করলেন। এখন কপি করার পরে আপনি কি করবেন? চলে যাবেন, আপনি যে সফটওয়্যারটা এডিটিং করেন ভাই, সেই সফটওয়্যারে আপনি চলে যান। তা আমি যে সফটওয়্যারটা এডিটিং করে আমি সেই সফটওয়্যারে চলে যাচ্ছি। আমি ক্যাটকাপ দিয়ে করে থাকি, তার জন্য আমি কী করবো? সরাসরি ক্যাটকাপে চলে যাবো। আমি কী করলাম? ক্যাটকাপে চলে এলাম। আসে আপনার এখানে একটা ভিডিও আপনার শো করাতে হবে। মনে করেন যে আমি এই ভিডিও এখানে নিউ প্রজেক্টে গেলাম, যাওয়ার পরে আমি সেই ভিডিওতে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আমি ক্লিক করে দেওয়ার পরে দেখেন ভাই, এখন এখানে আপনার কিছু ভয়েস ওভার দিতে হবে। ভয়েস ওভারটা কীভাবে দেবেন? মনে করেন যে এখানে আপনি কিছু কথা আপনি ভিডিওটা আগে এডিট করেছেন। ঠিক আছে, এখানে ভিডিওটা আপনি এডিট করেছেন। আপনি এই ভিডিওটা এডিট করবেন, একটু কী করবেন? কালার পরিবর্তন করবেন। এডিটটি করা মানে একটু কালারটা আকর্ষণীয় করবেন। হ্যাঁ, কালার আকর্ষণীয় করবেন। এই যে এরকমভাবে কালার একটু আকর্ষণীয় করলে পারে ভিডিওটা আরও ভালো লাগে। আপনার কথা হচ্ছে ভিডিওটা ফোটার দরকার। ঠিক আছে, বেশি আকর্ষণীয় করতে আবার বেশি খারাপ করে ফেলবেন না, এটুকু মনে রাখবেন। কারণ আকর্ষণীয় করছি যে বেশি খারাপ দেখালে কত ভিডিওটা ফোটে। দেখেন এবারে বেশি হয়ে গেছে। এই যে দেখেন, আচ্ছা এই যে ভিডিওটা হয়েছে, এই ভিডিওটা দেখেন, এবারে দেখেন ভিডিওটা খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে, এখন এই জায়গায় হচ্ছে যে আপনার কিছু ভয়েস দেবেন। ভয়েসটা দিলে পারে আপনার ভিডিওটা আরও ভালো লাগে। তো অবশ্যই ভয়েসটা কীভাবে দেবেন? ভয়েসটা দেবেন এখান থেকে। যদি আপনি ভয়েস না দেন, আপনি নাও দিতে পারেন। এখান থেকে আপনি ভয়েসটা নাও দিতে পারেন, আবার ভয়েসটা দিতেও পারেন। অবশ্যই আমি মনে করবো যে এখান থেকে আপনার ভয়েসটা দেওয়া খুব ভালো হয়। তার জন্য অবশ্যই আমি কী করবো? এখানে ভয়েস দেবো। তার জন্য আপনার কী করতে হবে? অডিওতে যাবেন। অডিওতে যাওয়ার পরে আপনি রেকর্ডিংয়ে যাবেন। রেকর্ডিংয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করে আপনি বলবেন। তা আমার এই যে রেকর্ডিং হয়ে গেছে, এই রেকর্ডিংয়ে আমার যেটুকু প্রয়োজন সেটুকু আমি ওইটা সোজাসুজি রাখলাম। রাখার পরে এই যে যে সাউন্ডটা, এই যে আমাদের এটা, এই যে আমার ভলিউমটা এখান থেকে বাইরে দেবো। ঠিক আছে, আমার ভলিউমটা এখান থেকে বাইরে দেবে। আর যে এখানে যে সাউন্ডটা, সে সাউন্ডটা এখান থেকে আপনি কী করবেন? কমায় দেবেন। এখানে যে এসে সাউন্ডটা কমায় দেবেন আর আপনার ভলিউমটা বাড়িয়ে দেবেন। ঠিক আছে, আপনার ভলিউমটা বাড়া দেবেন আর ওইটার সাউন্ডটা একটু কমায় দেবেন। দেখবেন ভিডিওটা দেখেন কত সুন্দর লাগে। এ দেখেন, মন দিয়ে খেয়াল করেন। আমি একটু সাউন্ড বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। আমাজন জঙ্গলে বিষধর সাপের বসবাস। এই জঙ্গলে যেই আসবে সেই মারা যাবে, তাই অবশ্যই এরমভাবে আপনি এডিটিং করবেন ভাই। কারণ এখানে আপনার ভয়েস ওভার থাকতেছে, আপনার এডিটিং থাকতেছে। এখানে আপনার ভয়েস ওভার থাকতেছে, আপনার এডিটিং থাকতেছে, যার ফলে আপনার ভিডিওটা একটা পারফেক্ট ভিডিও আছে। আপনি এটা ডাউনলোড দিয়ে দেবেন। অবশ্যই আপনি এটা ডাউনলোড দিয়ে দেবেন। এরমভাবে আপনি এক্সপোর্ট করে দেবেন, আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এটা কি করবেন? সুন্দর করে আপনার কিছু ট্যাগ, হ্যাশট্যাগ, তারপরে হচ্ছে যে আপনার ডেসক্রিপশন সুন্দর করে প্রসেস করে আপনি ইউটিউবে আপলোড করে দেবেন। আর এইরকমভাবে আপনি যদি প্রত্যেকটা এই আমাজন সম্পর্কে যদি বা এই সাপের ভিডিও নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো রাতারাতি গ্রো হবে এবং আপনার ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হবে। এআই জিনিসটা করলেও আপনার একটা জিনিস মানতে হয়, সেই জিনিসটা হচ্ছে যে আপনার একই কোয়ালিটির ভিডিও কিন্তু আপনার আপলোড করতে হবে। মনে করেন যে এআই ভিডিও যদি আপনি আজকে ক্যাটের ভিডিও দেন, কালকে সাপের ভিডিও দেন, তারপর দিন হলো কার্টুনের ভিডিও দেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে একটা সাইড ডিসাইড করতে হবে, যে ডিসাইডটা হচ্ছে যে আজকে যদি সাপের ভিডিও দেন, তাহলে পরে প্রতিনিয়ত আপনার এই সাপের আমাজনের সাপের ভিডিওগুলো দেবেন।
মনে করেন যে কার্টুনের ভিডিও দেখছেন, আপনি কিন্তু অজানায় কার্টুনের ভিডিও দেবেন। যে কোনো একটা সাইট আপনার ডিসাইড করে আপনার কিন্তু কাজ করতে হবে। অবশ্যই আপনি এরকমভাবে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো করে বুঝতে পারে তাহলে অবশ্যই ছোটো ভাই মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।